وكان حقا علينا نصر المؤمنين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছি। আজকে তদবিরটি সকল মুতাব্বিরে জানা অত্যন্ত জরুরি। আজকে তদবিরটির বিষয়বস্তু হচ্ছে আমরা অবাধ্য জিনকে কিভাবে টয়লেটের পানি খাওয়াবো। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা যারা মুতাব্বির আছি, রোগীর গায়ে যখন আমরা জিনকে হাজির করি, দেখা যায় যে অনেক সময় মুতাব্বিরের কথা শোনে না, সে মুতাব্বিরকে দামে দিতে চায় না। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা এরকম অবাধ্য জিনকে আমরা কিভাবে শাস্তি দেব, কোরআনের আয়াতের মাধ্যমে কিভাবে টয়লেটের পানি খাওয়াবো। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আমরা যখন এইরকম রোগীর শরীরে জিনকে হাজির করব, জিন যখন মুতাব্বিরের সাথে কথা বলতে চাবে না, তখন আমরা জিনকে কষ্ট দেওয়ার জন্য আপনারা যে আমলগুলো করবেন, এই আমলগুলো করতে গেলে অবশ্যই মুতাব্বিরকে আগে শরীর বন্ধ করে নিতে হবে, এবং রোগীকেও পবিত্রতা থাকতে হবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা এখন যে আমলটি শিখবো, আমলটি হচ্ছে সূরা নাবার 24-25 নম্বর আয়াত। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আয়াতটি, আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আয়াত দুটি আপনারা পড়বেন, পরে আল্লাহর কাছে নিয়াত করবেন যে আল্লাহ, আমি আপনার কোরআনে কারিমের এই আয়াতের মাধ্যমে এই অবাধ্য জিনকে আমি মনে মনে নিয়াত করবেন, টয়লেটের পানি অথবা ড্রেনের কোনো ময়লা পানি আমি খাওয়াতে চাই, অথবা গরম পুজ পানি, গরম ফুটন্ত পানি আমি এই অবাধ্য জিনকে খাওয়াতে চাই, আপনি আমাকে সাহায্য করেন। এরকম আল্লাহর কাছে মনে মনে নিয়াত করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এরকম নিয়াত করে আপনি রোগীর দিকে ফু দিবেন। তো দেখবেন যে ইনশাআল্লাহ কোরআনে আয়াতের বরকতে আপনি যে শাস্তিটি দেওয়ার জন্য জিনকে মনে মনে নিয়ত করেছেন, সেই শাস্তিতেই সে অবাধ্য জিনটি পেতে থাকবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এরকম ভাবে আপনারা অবাধ্য জিনকে ফুটন্ত পানি খাওয়াইতে পারেন। এরপর ড্রেনের কোনো ময়লাযুক্ত পানি, এগুলো আপনি খাওয়াতে পারেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আমলগুলো করতে হলে অবশ্যই মুতাব্বিরকে হালাল রুজি ভক্ষণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, তাকে মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ছিল আজকে তদবির। আশা করি আপনারা সকল তদবিরটা বুঝে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।